আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস। অর্থাৎ যারা সুদ খায় তারা কিয়ামতের দিন ওই লোকের ন্যায় উঠবে যাকে শয়তান আসর করে পাগল বানিয়ে দিয়েছে। এই আয়াতের শেষাংশের দ্বারা বোঝা যায় যে জিন শয়তান মানুষকে স্পর্শ করে পাগল বানিয়ে দিতে পারে। ইয়ালা ইবনে মুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি একবার এক সফরে গিয়েছিলাম। সেই সফরে আমি হুজুরের এমন এক কাজ দেখেছি যা আমার আগে বা পরে কেউ কখনো দেখেনি। আমরা রাস্তায় চলতেছিলাম, হঠাৎ এক জায়গায় এক রাস্তার পাশে এক মহিলাকে দেখলাম, তার কিশোর বয়সী এক বাচ্চাকে নিয়ে বসে আছে। সে রাসূলকে দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এই বাচ্চা এমন এক রোগ ব্যাধিতে আক্রান্ত যার কষ্ট সে নিজেও ভোগ করছে এবং সেই কষ্ট আমরা পরিবারের সবাই ভোগ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকে আমার কাছে নিয়ে আসো এবং কি সমস্যা বলো। তখন ওই মহিলা তাকে নিয়ে আসলেন এবং বললেন যে সে দিনের অধিকাংশ সময় একাধিকবার তার খিঁচুনি আসে এবং সে অজ্ঞান হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখে হাত রেখে তার মুখ ফাঁকা করে তার মুখের উপর এই পরে ফু দিলেন, বিসমিল্লাহ আনা আবদুল্লাহ ইয়া আদুওয়াল্লাহ উখরুজ। অর্থাৎ, হে আমি আল্লাহর বান্দা, আল্লাহর নামে, আল্লাহর অনুমতিতে, হে আল্লাহর দুশমন, তুমি তার শরীর থেকে বের হয়ে আসো। এই কথা বলে 3 বার তাকে ফু দিয়ে বাচ্চাকে তার মায়ের কাছে দিয়ে দিলেন এবং ওই মহিলাকে বললেন, আমরা যখন পরের বার এই রাস্তায় ফিরে যাব আপনি তখন আমাদের সাথে দেখা করবেন এবং আপনার ছেলের অবস্থা আমাদেরকে জানাবেন। বর্ণনাকারী সাহাবী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা যখন ফিরে আসছিলাম তখন ওই মহিলা 3টি বকরি সহ সেখানে অপেক্ষারত অবস্থায় ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমার সন্তানের অবস্থা কি? মহিলা বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর কসম, এই ছেলের আর কোনো অস্বাভাবিক অবস্থা আমরা দেখিনি এখনো পর্যন্ত। এই আয়াত এবং হাদিসের মাধ্যমে এটি প্রমাণ হয় যে জিন শয়তানের আসর এবং তারা মানুষের শরীরে প্রবেশ করা, মানুষের শিরায় চলতে পারা, মানুষের মাইন্ডকে কন্ট্রোল করতে পারা, এই জিনিসগুলো সত্য এবং এর প্রমাণ কোরআন এবং হাদিস দ্বারা স্বীকৃত। যেহেতু এই রোগটাই কোরআন এবং হাদিস দ্বারা স্বীকৃত, অতএব তার চিকিৎসাও কোরআন এবং সুন্নাহ থেকেই নিতে হবে। কোরআনের তেলাওয়াত এবং হাদিসের দোয়া, এগুলোর সমন্বয়ে শরঈ এবং সুন্নাহ সম্মতভাবে যেই চিকিৎসা করা হয় তার নাম হচ্ছে রুকিয়া। রুকিয়ার দিকে ফিরে আসুন, সুস্থ জীবন যাপন করুন।